দিদির বাড়ি থেকে চলে এসেছি বাড়ি। কালকে এসেছি আর আজকে হচ্ছে শনিবার, আজকে হলো ভোট। আমাদের এখানেও আজকে ভোট শুরু হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। অবশ্য এখনো ভোট দিতে যাইনি, ভোট দিতে যাব একটু পরে। বাড়ি যখন সকলে যাবে তখনই যাব। কাল করে যদিও বা ভোট দিতে দিতাম, এইরকম রোদের অবস্থা দেখে আর সকাল করে ভোট দিতে যাওয়া হয়নি। তাই জেঠিমারা বলছে যে রান্না বান্না করে দিয়ে যাব। এদিকে পুরো মাঠটা তো দেখতে পাচ্ছি সবুজ হয়ে রয়েছে। এখানে এখন লাগানো রয়েছে তিলগুলো কিন্তু এখনো কাটার সময় হয়নি, তাই পুরোপুরি এভাবেই লাগানোই রয়েছে তিলগুলো। উপরতলার তো এই রুমটায় প্লাস্টার হয়েছে, হাফ হয়েছে। তো ভোটের জন্য দাদা বাড়ি চলে গেছে, মানে এই জায়গায় দাদা এসেছিল ঘাটাল থেকে, সে দাদা বাড়ি চলে গেছে। ভোটের পর আবার আসবে, এসে আবার কাজ শুরু হবে। হঠাৎ করে 3তলায় এসেছি, তার কারণে এই যে দেখতে পাচ্ছেন জামা কাপড় মেলা আছে। কালকে এসেছি, তো কালকে এসে সমস্ত কিছু কাছাকাছি করেছিলাম, তো সেগুলো এরপর তুলে নিচ্ছি, কারণ এগুলো কাল রাত থেকে মেলা ছিল। আর এদিকে ব্যালকনিটাতে এখন প্রচন্ড রোদ আসছে। কোথাও গেলে খুব আনন্দ করে যাওয়া যায়। আবার 2-3 দিন ধরে বেশ মজাও করলাম। আপনারা ভিডিওটা তো দেখেছেন, খুবই মজা হয়েছিল। কালকে চলে এসেছি, একটু মনটাও খারাপ লাগছে, কারণ একসাথে সবাই ছিলাম, হই হুল্লোড় করছিলাম। কিন্তু যেভাবে রুটিন প্রতিদিনের, সেভাবেই তো চলতে হবে প্রতিদিন সবাইকে। খাটটা গুছিয়ে নিচ্ছি, তার সাথে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো আমি আবার আলাদা করে রাখলাম পুরোপুরি। যেগুলো নিয়ে যা লাগে না সব সময়, সেগুলো ব্যাগে রেখে দেবো। আর যেগুলো রেগুলার পরার, সেগুলো তো বাইরেই রাখতে হবে। একবার চা খেয়েছিলাম, কিন্তু জেঠিমা যখন আরেকবার চা দিল আর না করলাম, চা খাচ্ছি। আর এদিকে গজুকেও বই পড়াতে বসে গেছি। জামা কাপড়গুলো গুছিয়ে গজুকে বললাম যে একটু বই নিয়ে আয়। তো বই নিয়ে এসেছে, দেখুন না, গোটা খাট মিলে দিয়েছে। কয়েকদিন তো বই পড়াশুনো হয়নি, তার জন্য একবার গোটা খাট মিলে বই পড়বে ও। এমনি তো গোজু খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে। কালকে ড্রয়িং ক্লাস আছে, কালকে রবিবার, সপ্তাহে একদিনই থাকে। তো ওর পড়াশোনাগুলো হয়ে গেলে আমি ড্রয়িংগুলো দেখাবো, কত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে ও। কি হলো সকালবেলা এত চিৎকার কেন? তুমি কি আগে ভোট দিতে যাবে? ভোট দিতে বলে গয়না করছো? বাক্স খুলে না পড়লে আমাকে কেউ লিও ভোটে পড়ো পড়ো বলবো ভোটার কার্ড করছি ভোটে কোন শাড়িটা পরো? বাবা রে, বলছে নতুন শাড়ি পরো। ওরে বাবা, নতুন শাড়ি দুটো? এটা আমার কর্তা দিয়েছে। এটা সেই যখন জেঠিমার বাবার বাড়ি গেছিল, তো সেখান থেকে দিয়েছিল। আর এই যে এটা তো দুর্গাপূজায় কিনে দিলাম। তো এটা এখনো কখন বলো না, ভাই ফোটার সময় না, ভাই ফোটার সময় কিনে দিলাম। এখনো ভাঙোনি তুমি? এখানেই আছে এত কাপড়, তাও বলছে আর কাপড় নাই। ওই তো তোমার আধার কার্ড আছে, মানে এই তো ভোটার কার্ড। ঠিক আছে, তাহলে তুমি আজকে ঝকঝকা চকচকা শাড়ি পরে ভোট দিতে যাও। আর আমি তো এই যে আলু তরকারি করে, আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কড়াই বসিয়ে দিয়ে কড়াই জোর জ্বলে গেছে, তেল এখানে নেই। না না, গজু আনতে গেছে। আর এটা গজুর জামা আছে। আমরা যেদিন অনুষ্ঠান বাড়ি যাবো তার আগের দিন গজুর বাবা রাত্রে কিনে এনেছিল, কিন্তু এই জামাটাই আমি নিয়ে যেতে ভুলে গেছি। আর একই চিকের মধ্যে দুটো ব্লাউজ ছিল, আর এটাতে গজুর জামা ছিল। কিন্তু আমি ব্লাউজ গুলো করেছি, আমি ভাবছি গজুর জামা, আর গজুর জামা ঘরে রয়ে গেছে। সেখানে যে দেখছি ব্লাউজের চিল করেছি। অনেকক্ষণ থেকে পড়াশোনা করছে, একে চন্দ্র, নামতা, অ আ, আকার ওকার একটু আধটু সবই পড়লো। এখন আর পড়তে ভালো লাগছে না, তাই আমি যে ড্রয়িং খাতা খুলে দিয়েছি, ড্রয়িং খাতাতে ও করছে একটার পর। এই বইগুলো তো করেছিল, আর এটা এখনো করতে পারেনি, একটু একটু করে করছে। এই ছাতাটা ও জাস্ট এই করলো, আর একটা করতে বলছি না, বলছে আর করবো নি। অনেকক্ষণ থেকে বই পড়ছে, পড়ে উঠে যাবে। তো এই এরকম করে করছে। আর আগের কাজগুলো আমি দেখাচ্ছি। এই যে এগুলো আগে এঁকেছে, পতাকা এঁকেছে একটা, আর এদিকে টুপি এঁকেছে, ছাতা এঁকেছে, সবই এঁকেছে। পেন্সিল, বই,
বিচা করলে রান্না হয়ে গেছে? কালকে তো ভোটের জন্য সকালকার রান্না আমি করে নিয়েছি। ভেন্ডি ভাতে আর বিচাকলার তরকারি এই প্রথম করেছি। এইসব কখনো করিনি, আর কখনো মানে রান্না বান্না করিনি, কখনো এখানে আমাদের এখানে ঘরে কখনো হয়নি, খাওয়া হয়নি। এই আজকে প্রথম করেছি। বিচাকলার তরকারি আর ওই ভেন্ডি ভাতে আর ডাল আর চাটনি হবে। এখন আম চাটনি হবে। আর কিছু করছি। ভাত হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। তাহলে শুধু চাটনি হলেই রান্না কমপ্লিট। আচ্ছা, পুলিশটা এখানে কিছু করে বলুন। আমাকে দিতে দিল নি, দিল তো। ঘড়িতে টাইম হলো 2:40 আর এই দেখুন কি অবস্থা হচ্ছে। ঝড় আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সাথে রোদও দিচ্ছে। একটু আগে তো ভোট দিয়ে চলে এলাম। এই যে ভোট দেওয়ার চিহ্ন, খাওয়া দাওয়ার পর এই যে দেখুন ঝড় শুরু হয়ে গেল। এখানে কি কি মিলা আছে আমি একটু ভেতরে তুলে দিতে এলাম, ওই জন্য। 5:30 বাজছে। আমি আর মা দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি একটু হুমগড়ের দিকে। আর হুমগড়ে যাচ্ছি কারণ মায়ের একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ির জন্য কিছু জিনিস কেনাকাটা করতে হবে। কি কিনে যায়, কি কিনবে তা দেখা যাক। সে হুমগড়িয়ে যায়, ভাবনা চিন্তা করি, তারপরে দেখা যাক কি কিনা হয়। পড়ানো ছিল বলে অনেকটাই দেরি হয়ে গেল। শাড়ি কিনতে এসেছিলাম, শাড়ি কিনা কমপ্লিট হয়ে গেছে। এখন মাসিমার কাছে এসেছি, যে মা বসে আছে, মা টিভি দেখছে, আমরা সবাই একটু টিভি দেখছি। তো ছোটদা আসবে 9টার দিকে, এখন বাজছে 8:30 বাড়িতেই যাচ্ছে। তো এরপরে যাব একটু পর করে। হঠাৎ করে এই ছবিটা ভিডিও করতে করতে হঠাৎ করে এই ছবিটা চলে এলো। তো এইটা আপনারা নিশ্চয়ই চিনতে অবশ্যই পাচ্ছেন। তো আপনারা জানাবেন যে এটা কারা কারা আছে, তারপর আমি বলবো যে এটা কারা কারা আছে। একটু হলেও হয়তো চিনতে পারবেন। আজকে সন্ধ্যেবেলা শোনা হয়, এখন বাজছে রাত 9টা, 9:30 বেজে গেছে। চিকেন এনেছে, তো চিকেনটা রেডি করে বসিয়ে দিয়েছি, এদিকে কষা হচ্ছে। আর আজকে সকলের চিকেন খেতে মন যাচ্ছে, চলে এসছে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাত দেওয়া হচ্ছে, খাওয়া হবে পাতাতে। আর এই যে বজুর জন্য মাংস তুলে রেখেছি এখানে।